আরে ভাই, আপনার ফালতু কথা আমার শুনতে একদমই মন চাইতেছে না। ঠিক আছে, আমি এখন আসি। আচ্ছা, যাবেন? হ্যাঁ, যাব না তো? তাহলে যান, কিন্তু যাওয়ার আগে আমার মনটা যে আপনার কাছে সেটা আমাকে ফেরত দিয়ে যান। ওই যে তোমাকে একটা মেয়ে যে ফোনে যে হাসতো, মানে যার হাসিটা আমার কাছে ভালো লাগে, আমি তোমাকে বলছিলাম না, তো সেই মেয়েটা এখন আমার সামনে। সত্যি বলছি, এ দেখো এখন আবার হাসতেছে। তোমার হাসি সে যখনই আমায় দেখে। ম্যাডাম এক্সকিউজ মি, একটা সেলফি নিয়ে যাবে? সেলফি? সো হে গাইস, আমি আজকে চলে আসছি আপনাদের মাঝে আরো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো ভিডিওর টপিকটা হচ্ছে বলে কি হবে, ভিডিওটা দেখলেই তো বুঝতে পারবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, সামনে দেখা যাইতেছে একজন আসতেছে, তো তার সঙ্গে শুরু করব। কাজল কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে। ম্যাডাম এক্সকিউজ মি, একটা সেলফি নিয়ে যাবে? সেলফি? হ্যাঁ, কেন কেন? আপনি টিকটক ভিডিও বানান না? হ্যাঁ বানাই, হ্যাঁ বানাই। তো আমি আপনার অনেক বড় একটা ফ্যান, বুঝতে পারছেন? আমি আপনার প্রত্যেকটা ভিডিও দেখি আর প্রতিদিন ভিডিও দেখি। আপনাকে বলে বুঝাইতে পারবো না আর কি না, আপনি আমার সামনে, আমি ভাবতেই পারতেছি না। আপনি কি জানেন আপনি আমার ক্রাশ? क्यों तूने मेरी फुर्सत की। মানে কেমনে এটা? কেমনে আবার কি? আপনি আমার ক্রাশ। ক্রাশ কি কারো কেমনে হওয়া লাগে? আমি তো আপনাকে চিনি না, এত এত লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আপনি কিভাবে আমাকে চিনবেন? আচ্ছা। কত হাসি কত কথা। আচ্ছা, যাই হোক, এখন আমি আপনার একটা সেলফি নিতে পারি? আমি কিন্তু আবার সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপলোড করব। হ্যাঁ ঠিক আছে, নিব। আমার বয়ফ্রেন্ড কোনো কিছু বলবে না তো? আরে আমার বয়ফ্রেন্ড নাই। ও গড, एक बार दिला दे। সিরিয়াসলি? হ্যাঁ সত্যি কথা? আরে হ্যাঁ। এ না, এ ডপ দিচ্ছে। ভাল লাগে হাঁটতে তোর হাত। হ্যাঁ কিভাবে বর্তমান যুগে কোনো মেয়ের যে বয়ফ্রেন্ড নাই, এটা বিশ্বাস করা যায়? বিশ্বাস করার মতো কথা? কিন্তু আমার নাই, এটা বিশ্বাস করার মতো কথা। আরে তুমি এইভাবে হাসো না, আমি তো পুরো পাগল হয়ে যাব। আমায় ডুবাইলি রে আমায় ভাষায়। কেন? এইভাবে আমার ক্রাশ, ঠিক আছে, আমার ক্রাশ যদি আমার সামনে এইভাবে, এমনিতেই তো আমি নিজেকে বিশ্বাস করতে পারতেছি না, আমার ক্রাশ আমার সামনে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এখন যদি সে এইভাবে হাসে তাহলে তো, তুমি কি জানো, তুমি যখন ভিডিওটা আপলোড করতে তখন আমি তোমার ভিডিওটা, তুমি যেইখানটায় হাসতে না সেইখানটায় আমি ভিডিওটা স্টপ করে, মানে ভিডিওটা আটকে জুম করে করে তোমার হাসিটা দেখতাম। তোমার হাসিটা আমার কাছে লাগে এতটা ভালো, এবার আমার কাছে সত্যি মনে হচ্ছে তুমি আমার জীবনে জ্বালিয়ে দিতে পারো অনেকটা আলো। ওয়াও, এত সুন্দর শাড়ি বলতে পারেন আপনি? সিরিয়াসলি? অবশ্যই, অনেক ভালো লাগছে শাড়িটি। আচ্ছা, আরেকটা শোনাবো? না থাক, আমি বাসায় চলে যাব। না, আরে শুনেন না, আপনার জন্যই তো শাড়িটা মনে পড়লো। না থাক, না বলি, বাসায় চলে যাবো। এই আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমি একবার বলতেছি আপনি, একবার বলতেছি তুমি, কেমন হয়ে যাচ্ছে না? তো আমি যদি তোমাকে তুমি বলে বলি তাহলে তুমি কিছু মনে করবে না তো? না মনে করি। দেখো, আমি সবাইকে, ঠিক আছে, তুমি বলে ডাকি, এছাড়া অন্য কোনো কিছু বলে ডাকি না। আচ্ছা, আপনি কলেজের আগে তো স্কুলে ছিলেন, তো সেখানে কি রিলেশন করেন নাই? না। রিলেশনটা করবেন কিভাবে? সেখানে তো আমি ছিলাম না, আমি যদি থাকতাম তাহলে না। তুমি জানো না তোমাকে লাগে আমার কতটা ভালো। এখন আমার কাছে মনে হচ্ছে তুমি সত্যি শুধু বাহির থেকে না, ভিতর থেকে অনেকটা অনেকটা ভালো। আরে ভাই, আপনার ফালতু কথা আমার শুনতে একদমই মন চাইতেছে না। ঠিক আছে, আমি এখন আসি। আচ্ছা, যাবেন? হ্যাঁ, যাব না তো? তাহলে যান, কিন্তু যাওয়ার আগে আমার মনটা যে আপনার কাছে সেটা আমাকে ফেরত দিয়ে যান। ভালোবাসি আমি যে তোমার। আপনার কাছে মানে? হ্যাঁ,
আমার কাছে না, আপনার কাছে, মানে আমার মন আপনার কাছে। কিভাবে? আমি তো আপনাকে পছন্দই করি না। আপনি করেন না তো কি, আমি তো পছন্দ করি না। আপনার পছন্দ পছন্দ আর আমার পছন্দ কি? আমার পছন্দ পছন্দ না। না একদমই না, আমি আপনাকে চিনিও না জানিও না, ঠিক আছে? এইমাত্র দেখা হইলো, just আপনি ফালতু কথা বলতেছেন, ঠিক আছে? এ মা, এসব কি বলে? এতক্ষণ থেকে আমার সঙ্গে কথা বলছে, এই যে এদিক দিয়ে যে আরো কতগুলো লোক গেছে, সবাই তো ভাবছে যে হয়তো আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আর নয়তো অন্য কিছু, ঠিক আছে? আরো অনেক কিছুই ভাবতে পারে, যেটা আমি মুখে বলতে পারতেছি না। আচ্ছা, দাঁড়াও এক মিনিট। হ্যালো মা। ও, বলছি যে তোমাকে ওই যে ক্রাশের কথা বলছিলাম না, ওই ক্রাশের সঙ্গে আমার দেখা হয়ে গেছে, বুঝতে পারছো? হ্যাঁ, ওই যে তোমাকে একটা মেয়ে যে ফোনে যে হাসতো, মানে যার হাসিটা আমার কাছে ভালো লাগে, আমি তোমাকে বলছিলাম না, তো সেই মেয়েটা এখন আমার সামনে। সত্যি বলছি, এ দেখো এখন আবার হাসতেছে। ও তোমার ওই হাসি কি বলবো মা তোমাকে, ওর হাসি ঠিক আছে ফোনের থেকে বাস্তবে আরো অনেক অনেক ভালো লাগে। আচ্ছা, তুমি কি কি পারো? মা জিজ্ঞেস করতেছে, তুমি কি রান্না করতে পারো? না, রান্না করতে পারি না। আচ্ছা, হ্যালো মা, ও একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হইতেছে সে রান্না করতে পারে না, তবে সমস্যা নাই, আমি শিখে নিব, আমি শিখে নিব। এই তুমি কোনো চাপ নিও না, হ্যাঁ? আমি মার সঙ্গে কিন্তু কথা বলতেছি, আমার মা কিন্তু অনেক। হ্যাঁ, আপনি কি যেন বলছিলেন? অনেক কথা হয়েছে, ঠিক আছে? এখন আসি, আমার চাইতে হইব। আপনার অনেক কথা শুনলাম, ঠিক আছে? আপনার শাড়িগুলো আমার অনেক ভালো লাগছে, তবে এখন আসি, ঠিক আছে? চলে যাবেন? আরে না, আর কিছুক্ষণ থাকেন না। লাগে সুন্দর